আপনি জানেন কি বর্তমানে প্রতিদিন বাংলাদেশে কতজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে? এর সংখ্যা রীতিমতো উদ্বেগজনক। বিভিন্ন পরিসংখ্যানের তথ্য মতে প্রতিদিন বাংলাদেশে 2 থেকে 3 হাজার ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে 1,39,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যেটা শুধু প্রাপ্তবয়স্কের মধ্যে সীমাবদ্ধ না। 10 থেকে 18 বছর বয়সী যারা রয়েছে, বিভিন্ন পরিসংখ্যানের তথ্য মতে 1.3 থেকে 1.8% যে 10 থেকে 18 বছর বয়সী যারা রয়েছে তাদের মধ্যে ডায়াবেটিস জনিত কিন্তু রোগী রয়েছে। এর সংখ্যা দিনে দিনে আরও বেড়েই চলেছে। এই ডায়াবেটিসের সাথে পরোক্ষভাবে সম্পর্ক রয়েছে চিনির। যখন আমরা অতিরিক্ত চিনি এবং চিনি বহুল খাবার খাচ্ছি, ওজন বেড়ে যাচ্ছে, এতে করে দেখা দিচ্ছে ইনসুলিন রেসিস্ট্যান্স, পরে গিয়ে ইনসুলিন রেসিস্ট্যান্স হওয়ার ফলে টাইপ 2 জনিত সমস্যা দেখা দিচ্ছে। কারণ ইনসুলিন রেসিস্ট্যান্স টাইপ 2 ডায়াবেটিস হওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটি। যখন আমরা ওজন কমানোর কথা বলি, বেশিরভাগ মানুষই তাদের জীবন থেকে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস বাদ দিয়ে দেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস যদি আমরা 100 গ্রামের কথা চিন্তা করি, 100 গ্রামে কিন্তু তাদের 10 গ্রাম পরিমাণ চিনি থাকে। আমরা কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস বাদ দিয়ে দিই, কিন্তু রেগুলার লাইফে আইসক্রিম, চকলেট, বিভিন্ন কেক বা বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন প্যাকেটের জুস তাদেরকে খেতে দিই। এতে করেও কিন্তু দেখা যায় ছোট থেকে বড় সবার মধ্যে এই অতিরিক্ত চিনি গ্রহণ করার ফলে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিচ্ছে। তার মধ্যে টাইপ 2 জনিত সমস্যা কিন্তু অনেকের মধ্যে দেখা দিচ্ছে অতিরিক্ত চিনি বহুল খাবার গ্রহণ করার ফলে। সহজভাবে যদি বলি, আমরা প্রতিদিন যদি 3 কাপ চিনিযুক্ত চা খাই, সেখান থেকে আমার শরীরে 25 থেকে 30 গ্রাম চিনি যাবে। এর সাথে যদি এক টুকরো করে 3 বেলায় 3 টুকরো বিস্কুট আমরা রাখি, সেখান থেকে আমার শরীরে এক্সট্রা করে কিন্তু আরও চিনি যাবে, সেটার পরিমাণ 60 থেকে 100 গ্রাম। বা বিস্কুটের পরিবর্তে একটু সেমাই খেলাম, একটু সুজি খেলাম বা একটু মিষ্টি জাতীয় পায়েস খেলাম, সেখান থেকেও আমার প্রতিদিন চিনির গ্রহণ মাত্রা হয়ে দাঁড়াচ্ছে 60 থেকে 100 গ্রাম। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে বলা হয়েছে প্রতিদিন 25 গ্রামের বেশি চিনিযুক্ত খাবার গ্রহণ করলে সেটা বিভিন্ন স্বাস্থ্য জটিলতা তৈরি করতে পারে। বিকেলের দিকে অতিরিক্ত চিনিযুক্ত খাবার গ্রহণ করার ফলে শরীর ভারী হয়ে যায়, এতে করে রাতে ঘুমের সমস্যা হয়, মেজাজ খিটমিটে হয়ে যায়, কোনো কাজে মন বসে না। সকালে ঘুম থেকে উঠে আবার বডি আমাদেরকে সিগন্যাল দেয় চিনিযুক্ত খাবার বা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করার জন্য। আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। শুধুমাত্র আমরা চিনিযুক্ত খাবার যেগুলো, মানে আমরা যে সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস যেটাকে মনে করি চিনির প্রধান উৎস, সেগুলো শুধু বাদ দিলে হবে না। পাশাপাশি প্রতি লোকমায় কতটুকু আমি চিনি গ্রহণ করছি, প্রতি সিপে বা প্রত্যেকটা পান করার যে ড্রিঙ্কসগুলো আছে সেগুলোতেও কতটুকু চিনি আছে, সেই বিষয়টি আমাকে অবশ্যই সতর্ক হয়ে তারপরে আমার খাবার গ্রহণ করতে হবে। আর পাশাপাশি যারা পলিসি মেকিং করেন, তাদের একটি বিষয়ে তারা যদি একটু কাজ করেন, তাহলেও দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এই অতিরিক্ত চিনিযুক্ত খাবার যেগুলো গ্রহণ করার আছে সেইগুলো কিন্তু এড়িয়ে চলার একটা ব্যবস্থা রয়েছে। যেমন যারা পলিসি মেকিং করেন, তারা বিভিন্ন তামাক জাতীয় পণ্য বা যে সকল পণ্য আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেগুলোর উপর যেমন ট্যাক্স দিয়েছেন, তেমন আইসক্রিম, চকলেট, চিপস, কোল্ড ড্রিঙ্কসের পাশাপাশি বিভিন্ন ধরনের যে জুসগুলো রয়েছে মিষ্টিযুক্ত, এগুলোতেও যদি তারা এক্সট্রা করে ট্যাক্স আরোপ করতে পারেন, তাহলেও দেখা যাচ্ছে মানুষ এই জিনিসগুলো কেনা থেকে কিছুটা বিরত থাকার চেষ্টা করবে। তাই আমরা অবশ্যই সতর্ক হব চিনিযুক্ত খাবার গ্রহণ করার বিষয়ে। আমরা কোন খাবার থেকে কতটুকু চিনি পাচ্ছি এই বিষয়টি জেনে তারপর গ্রহণ করব।